আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল মামা বাড়ির লাস্ট ডে। বেশ লেট করে আমার ঘুম থেকে ওঠা হয়। আমরা রাতে মামাতো ভাই বোনের সাথে একটা মুভি দেখেছিলাম, যদিও মুভিটা শেষ করা হয়নি। তারপরে ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে যায়। বাইরে এত সুন্দর মিষ্টি রোদ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কিছুক্ষণ বারান্দায় যেয়ে দাঁড়িয়েছিলাম। এরপর মামি এই যে খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করেছে। মামির রান্না এত মজা হয়, আমার মনে হয় মামি যেটাই রান্না করে, যেভাবেই রান্না করুক না কেন, এটা মজা হয়ে যায়। আমি যখন খুলনাতে আসি মামিকে প্রত্যেকবার বলি যে মামি আপনার রান্না অনেক মজা, অনেক মজা, অনেক ভালো লাগে। এমনকি আমি মামির থেকে দেখে বাসায় চেষ্টা করি, কিন্তু মামির ওই টেস্টটা কেন যেন আসে না। আসলে একজনের হাতে এক একটা গুণ থাকে বলা যায়। মামি যেটা রান্না করে এটাই খুব মজা হয়ে যায়। এই দিনের হাঁসের মাংস আর খিচুড়িটাও তেমনই অনেক মজা ছিল। আর মামির রান্না করে খাওয়ানো প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক মজা হয়, অনেক মজা করে খাওয়া যায়। সকালের নাস্তার পরে মনটা কেমন যেন চা চা করে, তো আমি এখানে এক কাপ চা নিয়ে বারান্দায় চলে এসেছি। তখন কিন্তু বারান্দায় বেশ বাতাস ছিল, তবে রোদের জন্য তেমন ঠান্ডা বুঝতে পারছিলাম না। আজকে যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব, তাই আমার অন্য কাজিনরাও এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। সবাই আমরা একসাথে হলে অনেক গল্প করা হয়। আর আমার কাজিন আসার সময় আমাদের সব বাচ্চারা বলা যায়, আমি যদিও বাচ্চা না, তারপরেও ভাগটা কিন্তু আমি অবশ্যই ধরে রেখেছিলাম। সবার জন্য চিপস আর কিটক্যাট নিয়ে এসেছিল। আমি এটা সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিলাম। আমরা বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করি, আড্ডা দিই। এরপর আমার এই যে দুইটা কাজিন আর আমরা তিনজনে মিলে চিপসটা একসাথে খুলি। আমি জানি এই বাচ্চাগুলা যদি আমার আগে চিপস শেষ করে ফেলে, তারপর ওরা আমারটা খেয়ে ফেলবে। তাই ভাবলাম যে না, আমরা একসাথেই তিনজনে বসে একসাথেই খাই। এই জন্য আমরা তিনজন মিলে একসাথে চিপস প্যাকেট খুলে একসাথে খেয়ে শেষ করলাম। এরপর ওদের সাথে একটু দুষ্টামিও করছিলাম। দেন দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায়। কিচেনে যেয়ে দেখি মামি তেহারি রান্না করছে। আমি একটু ভিডিও করে নিয়ে আসলাম। দেন আমি শাওয়ার নিয়ে নিলাম। যেহেতু আমরা রাতের দিকে ঢাকায় ব্যাক করব, তাই চাচ্ছিলাম একটু আগে শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে থাকার জন্য। দেন মামি খাবার দিয়ে দিয়েছি। এখানে ছিল রোস্ট, তেহারি আর সালাদ। মামির রান্নার কথা তো আমি আগেও বলেছি যে এত মজা হয়। আর এখন আলাদাভাবে করে বলতে গেলে এই রোস্টটা এত মজা হয়েছিল, একদম বাবুর্চিরা যেরকম করে রান্না করে ঠিক এরকম, যেমন এটার কালার হয়েছিল তেমন টেস্ট। আমাদের ঢাকায় এসে পৌঁছাতে যেহেতু অনেক রাত হয়ে যাবে, আর রাতের এসে রান্না করা অনেক ঝামেলা বাচ্চা নিয়ে, এই জন্য মামি আমাদের তেহারি সাথে রোস্ট আর মাংস করে দিয়েছিল, মুরগির মাংস। আমি বাসায় এসে যখন খাচ্ছিলাম তখন আমার মনে পড়ছিল এত মজা করে কিভাবে রান্না করে। সন্ধ্যার নাস্তায় ছিল ভাপা পিঠা। এটা যদিও বাসায় তৈরি করা না, কিন্তু খেতে খুবই মজা ছিল। আমরা ঢাকায় যেমন পিঠা যখন কিনে খাই একটু পাতলা হয়, এটা কিন্তু এরকম না, একদম ঘরোয়া বানানো যেরকম হয় এরকমই একটা টেস্ট পাচ্ছিলাম। কিন্তু সবাই ফুচকা পছন্দ করে, তাই সন্ধ্যার নাস্তায় ফুচকাও অ্যাড করা হয়। ফুচকাটা বানিয়ে নিয়ে আসা হয়নি, সব কিছু আলাদা করে নিয়ে এসেছিল। দেন আমরা সবাই মিলে বাসায় এটাকে বানিয়ে তারপরে খেয়েছি। এই ফুচকার টেস্টটাও বেশ মজা ছিল। একটু ঝাল না হলে ফুচকা ভালো লাগে না, আর এই ফুচকাটা বেশ ঝাল ঝাল করা ছিল। খেতে অনেক মজা লেগেছে। আমরা সবাই মিলে ফুচকাটা বানিয়েছিলাম। সবাই বেশ ধৈর্য নিয়ে এটা বানাচ্ছিলাম যে সবগুলো একসাথে হবে, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।